গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জের নদ-নদীর পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। এতে চরম দুশ্চিন্তায় সময় কাটছে মানুষের। মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছিল, তবে রাতে বৃষ্টি হয় আবারও বাড়ছে সুরমা নদীর পানি। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, বৌলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি। মঙ্গলবার কমলেও রাত থেকে টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ফের বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজার সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। আরও ৫ উপজেলার নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাওরবাসী। বর্তমানে বিডের মধ্যে পানি আছে, গরু বাস চললে আমরা খুব ঝামেলার মধ্যে আছি। তো যে রাস্তাঘাট তো ঠিক নাই, রাস্তাঘাট আওয়াজ করার বন্দোবস্ত নাই। তো আমরা তো বাবা গড়তে পারিতাম পানি না, পানির লাগি রাস্তা দাইলো পানি, এই পানি গলা পানি। আমরা আওয়াজ আবার খুব সমস্যা, রাস্তাটা হয় না। আজকে 50 বছর ধরে এই রাস্তাটা হয় না। আমরা খুব গরিব মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সকল প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। যে নৌকা এবং মাঝিদের মোবাইল নাম্বার সহ তালিকা প্রস্তুত করা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। আমাদের যে ত্রাণ সামগ্রী ছিল আমরা উপজেলা পর্যায়েগুলো বিভাজন করে দিয়েছি। বিচ্ছিন্নভাবে কিছু গ্রামে বাঁধ ভেঙে গেছে, এগুলো বাঁধগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নগরীর ১৩টি ওয়ার্ডের প্রায় ৪২,০০০ মানুষ এখনও পানিবন্দী। এর মধ্যে ৪,০০০ মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে জানাবেন মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে তো বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু এখনও ৪২,০০০ মানুষ পানিবন্দী রয়েছে, আশ্রয়কেন্দ্র রয়েছে ৪,০০০ মানুষ। তাদের ভোগান্তির চিত্র জানাবেন, কোনো সাহায্য সহযোগিতা তারা পেয়েছে কিনা? দেখুন, সিলেটে কিন্তু বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, শহরে উন্নতি হয়েছে এবং যে সীমান্ত উপজেলাগুলো আছে সবগুলোতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি অনেকটা নামতে শুরু করেছে। আপনি যেটা বলছিলেন যে সিলেট অঞ্চলে যে প্রায় ৪২,০০০ মানুষ এখনো পানিবন্দী আছেন, মূলত হচ্ছে উপজেলাগুলোর মানুষ ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি যাচ্ছেন। মাত্র উপজেলাগুলোতে ৫০০ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে। শুধুমাত্র জকিগঞ্জ উপজেলা একটু অবনতি হওয়ার কারণে এই উপজেলা ৪০০-এর অধিক মানুষ আশ্রয়কেন্দ্র আছেন। বাকি সবগুলো উপজেলা থেকে কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরেছেন এবং নগরীতে আসলে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন হিসাব মতে ৪,০০০ মানুষ পানিবন্দী আছেন এবং প্রায় ৩,৫০০-এর মতো বিভিন্ন আশ্রয়কেন্দ্র আছেন এমনটা বলা হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি না হওয়া সিলেট নগরীর যে বেশ কিছু নিচু এলাকা থেকে পানি নেমে গেছে। আমি যদি আপনাকে তালতলা, জামতলা এই দুটি এলাকায় গতকাল পর্যন্ত পানি ছিল, আজকে আমি দেখেছি যে এখন রাস্তাঘাট থেকে পানি একেবারেই নেমে গেছে। শুধু সুরমার তীরবর্তী কয়েকটি জায়গা যেমন ঝালপাড়া, উপশহর, এসব এলাকায় এখন সামান্য পানি রয়েছে। দু একদিনের মধ্যে যদি বৃষ্টি না হয় সেই পানিগুলো কিন্তু নেমে যাবে। আর সরকারি সহায়তা যেটা কথা বলছিলেন, যে সরকারি সহায়তা কিন্তু বন্যা শুরু হওয়ার পরে কিন্তু জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সবার পক্ষ থেকে কিন্তু দুর্গত মানুষদের সাহায্যে সহযোগিতা করা হচ্ছে। শুকনো খাবার দেওয়া হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করে খাবারও বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা বন্যা দুর্গত আছেন তাদেরকে চাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই ত্রাণ সামগ্রী নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, কারণ যেহেতু এবারের বন্যাটা আকস্মিক বন্যা ছিল, যে সীমান্ত এলাকাগুলোতে বন্যা মাত্র ২-১ দিন স্থায়ী ছিল। তারপরে কিন্তু নগরে যেটা হয়েছে, সুরমা নদীর পানি তীর উপচে কিন্তু নগরে পানি প্রবেশ করেছে এবং এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেট নগরে বিপদসীমার নিচে নেমে গেছে। শুধু কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে আছে, বাকি সবগুলো জায়গায় কিন্তু বিপদসীমার নিচে নেমে এসেছে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে আগামী ২-১ দিনে আসলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে বাজারের বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতে আসলে বন্যার তেমন কোনো অবনতি ঘটাবে না, কারণ ভারী বৃষ্টিপাত হচ্ছে না। এবং চেরাপুঞ্জিতে, যেখানে যে জায়গাটার বৃষ্টি আমাদের জন্য সবচেয়ে বেশি শঙ্কার কারণ, ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জির বৃষ্টি, চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত একেবারেই কমে এসেছে। গতকাল থেকে চেরাপুঞ্জিতে মাত্র ১৬-১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসার খবর হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু বাটি অঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হবে, কারণ সিলেট অঞ্চলের যে পানি, সুরমা নদীর পানি সুনামগঞ্জ দিয়েই কিন্তু অতিবাহিত হবে এবং হাওরগুলোতে প্রবেশ করবে। সেক্ষেত্রে সিলেটে উন্নতি হলেও সুনামগঞ্জে বন্যার কিছুটা অবনতি হবে, এমনটা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মঞ্জুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার সুনামগঞ্জের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে তো পানি কমতে শুরু করছিল, কিন্তু গত রাতের বৃষ্টিতে আবারও
সুরমা এবং জাদুকাটা নদীর পানি বাড়ছে, কতগুলো এলাকা এই মুহূর্তে প্লাবিত আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, সুরমা নদীর পানি এই মুহূর্তে কিন্তু কমতে শুরু করেছে। আজকে সকালে পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যেহেতু আজকে বেলা 11টার পর থেকে কিন্তু সুনামগঞ্জের রুদ্রোজ্জ্বল আবহাওয়া। এবং আরেকটা বিষয়, আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা বলেছেন যে তারা হাওরগুলাতে যে রেগুলেটর এবং হাওরের যে বাঁধগুলো রয়েছে সেই সব রেগুলেটর খুলে দেওয়া হয়েছে, এবং বাঁধ যে অস্থায়ী বাঁধ করা হয় বুড়ো ফসল মৌসুমে, সেই সব বাঁধ কিন্তু কেটে দেওয়া হয়েছে, যার ফলে নদীর পানি দ্রুত গতিতে হাওরের দিকে যাচ্ছে। এর ফলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু সুরমা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আমি যদি বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত বলি, প্রায় 21 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর যেহেতু পানি কমেছে, সেহেতু আমরা যেমনটা বলেছি, আজকে সকালেও বলেছিলাম, সুনামগঞ্জের ছাতক এবং দুয়ারা বাজার এইসব এলাকার যে নির্মাঞ্চলের যে সড়ক, গ্রামীণ সড়কগুলো রয়েছে, সেই সব সড়ক ডুবে গিয়েছিল, সেই সড়ক থেকেও এখন পানি নেমে গেছে। আর সার্বিকভাবে যদি এখন যেভাবে আবহাওয়া আছে আর যদি বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জের যে পানি বৃদ্ধি পেয়েছিল সেই পানি বৃদ্ধি পাওয়াটাও কিন্তু অনেকটা এখন হ্রাস পাবে। আর আরেকটা বিষয় হলো, আগামী 3 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তোবা আবারও পানি বৃদ্ধি পেতে পারে, কারণ এই কিন্তু হাওরের যে রেগুলেটর গুলো রয়েছে সেই রেগুলেটর এবং বাঁধগুলো কেটে দেওয়া হয়েছে। সব পানি কিন্তু ঢলের পানি সরাসরি হাওরে গিয়ে পড়ছে, যার ফলে এখন কিন্তু হাওরগুলো একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এই মুহূর্তে যদি আবারও বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের আবারও পানি বৃদ্ধি পেতে পারে, এমনটাই বলেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি বৃদ্ধি পেয়ে আবারও একটা বন্যার আশঙ্কা করছেন। আর বন্যা আশঙ্কা থেকেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তিনি জানিয়েছেন যে যদিও এখন পর্যন্ত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়নি, যে পানি কমতে শুরু করেছে, সেহেতু যদি বন্যা হয়ে যায় তাহলে তাদের যে প্রকার প্রস্তুতি নেওয়ার কথা, সেই সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা নিয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখন সুনামগঞ্জের পানি সিলেটের মতো উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ। সিলেট এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।